এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আজকে এত আনন্দ হচ্ছে যে? আনন্দ তো বটেই, কি বলবো অনামিকা, আজকে তো আনন্দেরই একটা দিন। আজকে তো হোলি, তো হোলিতে একটু আনন্দ হবে না বলো? হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি। ঘরে এসে যা দেখলাম চারিদিকে রং ছড়ানো, যেভাবে রং তুলছিলে। কিন্তু প্রীতম, আমি তো একটা জিনিস কিছুতে বুঝতেই পারছি না যে হঠাৎ এই বছর তোমার এত আনন্দ হচ্ছে কেন? আনন্দের কারণ জানতে চেও না, ব্যাস আনন্দ। তুমি বরং একটা পেগ আমার সাথে খাও, বলো? খাও। ওকে। বাহ, দারুণ। এই না হলে আমার বউ মদ খাবে না, আমার বউ, এটা হয় কখনো? এই ব্যাস ব্যাস ব্যাস, এই আর একটু, ব্যাস। এরপরে আর একটা দেবো, এটা শেষ করলে। দাঁড়া, এরম ভাবে খাবে না, আগে এদিকে এসো, এসো 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 এসো, বসো। হ্যাঁ, এই থ্যাংক ইউ। দাঁড়াও দাঁড়াও, থ্যাংক ইউ বলে খেয়ে নিও না। চিয়ার্স। কি আপনি? আপনারা নাকি বলেছেন যে ওনাকে এখানে 2 দিন থাকতে হবে? হ্যাঁ, থাকতে হবে। এটা তো পার্ক নয় ম্যাডাম, যে ইচ্ছা হলো আসবো, বেরিয়ে যাব। দেখুন, ওনাকে ছাড়ানোর একটা তো কোনো উপায় হবে। আমি আপনার কাছে সেটাই জানতে এসেছি অফিসার, প্লিজ বলুন। আমার জানা নেই। আপনি এখানে কেন? আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। জাগৃতি প্লিজ, আপনি বাড়ি যান। আমি বলছি অফিসার, এই পুরো ঘটনাটার জন্য প্রীতম দায়ী, প্রীতম দায়ী। আমি আপনাকে বলছি অফিসার, আপনি শুনতে পাচ্ছেন? এগুলো শুনে ফেলেছি ম্যাডাম, আর কিছু শোনার নেই। এবার যা শুনবে কোর্ট শুনবে। অফিসার, আমাকে একটা উপায় তো বলুন প্লিজ অফিসার। বললাম তো জানা নেই। জানা নেই নাকি বলবেন না? আমার বলার কথাও নয়। ওনাকে দেখে আপনার একবারও মনে হচ্ছে যে উনি অকারণে কাউকে মারতে পারেন? মুখ দেখে কি মানুষ চেনা যায় নাকি ম্যাডাম? আমরা আইনের পথে চলি। যান, সময় নষ্ট না করে অন্য কোনো উপায় যদি খুঁজে পান দেখুন। বেশ, আমি তাই করব। আমি আইন অনুযায়ী ওনার সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। হবে না। আপনি তো আইনে চলতে বললেন অফিসার, আইন কিছুটা আমারও জানা আছে। দেখুন অফিসার, আইন অনুযায়ী আপনি অন্তত একজন বাড়ির লোক ওনার সঙ্গে দেখা করতে দিতে বাধ্য। ওনার বাবা এবং কাকা এসেছিলেন, আপনি দেখা করতে দেননি। আইন তো এটা বলে না অফিসার। তাই আইন অনুযায়ী আমি ওনার সঙ্গে কথা বলতে চাই। যান তো, জ্বালাবেন না আমাকে, যান। জাগৃতি প্লিজ, আপনি চলে যান। আপনি একটু চুপ করুন অনুরোধ বাবু, প্লিজ। আপনি আমাকে আইন দেখাচ্ছেন? আইন দেখাচ্ছেন আপনি? দাঁড়ান, আমি আপনাকে আইনটা দেখিয়ে দিই। এ দেখুন, আইনে আছে অফিসার, যাকে আপনি অ্যারেস্ট করছেন তার বাড়ির লোক, তার পছন্দের কেউ অথবা তার উকিল তার সঙ্গে দেখা করতে পারে। এটা তার মৌলিক অধিকার। অফিসার, আপনারা কিন্তু তার অধিকার তার থেকে কেড়ে নিচ্ছেন। আর এটা সুপ্রিম কোর্টের অর্ডার। আমি কিন্তু আইন মেনেই কাজ করছি অফিসার। আপনার যদি এরপরে মনে হয় আপনি আমাকে আটকান, আর আপনি যদি আমাকে আটকানোর চেষ্টা করেন, তাহলে এটাও জেনে রাখবেন যে আপনি সুপ্রিম কোর্টের অর্ডার মানছেন না। অনুরোধ বাবু, ওনাকে প্লিজ বলুন যে আপনি আমার সঙ্গে কথা বলতে চান। নিন,
আমার কথা বিশ্বাস হচ্ছে না তো আপনি এখান থেকে পড়ে নিন। এরপরে আপনি আমাকে আটকাতে পারেন। আপনি আমাকে আটকালে আমি ধর্ণা দেব, মিডিয়াকে ডাকবো, তখন আপনি তাদের বলে দিতে পারবেন তো এখান থেকে চলে যেতে। দেখুন বলতে পারেন কিনা। এবার বলুন অফিসার, আপনি ওনার সঙ্গে আমাকে দেখা করতে দেবেন নাকি দেবেন না? যদি না দেন তাহলে কিন্তু আমাকে অন্য রাস্তা দেখতে হবে। আরে বাস, এ তো রণচণ্ডী রে। শুধু রণচণ্ডী না রে ভাই, সঙ্গে আরো অনেক কিছু রে ভাই। কি গায়ের রং, কি সুন্দর দেখতে। আপনি প্লিজ চলে যান, আমি চাই না কথা বলতে আপনার সাথে। দিদি 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 তুমি এত কান্নাকাটি করো না দিদি, এবার তো তোমার শরীর খারাপ করবে বলো। এছাড়া আমি আর কি করব সৌমি, বলতে পারো? সবাই তো শুনলে আমার ছেলেটা কি অবস্থায় আছে। ছেলেটা আমার ওই অবস্থায় আছে আমি জেনেও মা হয়ে নিশ্চিন্তে ঘুমাবো বলো? শুনি কি হলো? মেয়েটা তো ঘুমোতে চাইছে না। ঘুমোতে চাইছে না বলে তুমি নিচে চলে এলে এসা, এবার তো ও নেমে আসবে। বাবা নেই, আমাদেরকে সামলাতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আরেকবার ট্রাই করে না থাক, ছেড়ে দাও, আমি যাচ্ছি। বড় বৌদি, আমি মানছি। বড় বৌদি, আমাদের নিজেদেরকে এই টাইমে শক্ত রাখতে হবে। বর্দা আছে কিন্তু, বর্দাও খুব কষ্ট পেয়েছে আজকে। তুমি বর্দার সাথে একটু কথা বলো, বর্দার ঘুমানোটা খুব দরকার, নাহলে শরীর খারাপ করবে, প্লিজ। হ্যাঁ দিদি, যা দুর্ঘটনা ঘটার তা তো ঘটেই গেছে, আর তো কিছু করার নেই বলো। আমাদের তো এটা মেনে নিতে হবে। দুর্ঘটনা? সৌমি, কাকে তোমরা দুর্ঘটনা বলছো? এটা দুর্ঘটনা নয় সৌমি, ভুল। এটা একটা ভুল, আমার ছেলেটা ভুল করেছে। কিন্তু আমার ছেলে এত বড় ভুল করলো কি করে, আমি সেটাই কিছুতেই বুঝতে পারছি না। তোমার বৌদির জন্য। আমার বৌদি তো এরকমই, এরকম মানুষকে বোকা বানিয়ে ভুল করাতে ওস্তাদ। প্রথমে আমার মা বাবাকে বোকা বানিয়েছে, তারপর পায়েল, আর আজকে দাদা। আর দাদাও বৌদির কথায় নেচে বোকা বনে গিয়ে আজ ভুলের মাসুল গুনছে। শুনছেন? ওনাকে যেতে বলুন। অফিসার! আরে উনিই তো দেখা করতে চাইছেন না আপনার সাথে। কেন বারণ করছেন দাদা? এ তো চোখেরও আরাম আর মনেরও আরাম। একটু দাঁড়িয়ে থাক না, দু চোখ ভরে দেখি। এই কি হচ্ছে ওখানে? কি হচ্ছে কি? অনিরুদ্ধ বাবু, আপনি কি করছেন? থামুন আপনি। এসব আপনি কি করছেন? লকআপের ভেতর কি করছেন এসব? অফিসার, হ্যাঁ স্যার বলুন। লকআপটা খুলুন তো। ওকে স্যার। আপনি আসুন। এসব কি করছিলেন আপনি? লকআপের ভেতর আপনি মারপিট করছেন, আর আপনি বলছেন দেখা করবেন। আমি অ্যালাউ করব দেখা করতে দেওয়া? শুনুন, আপনাকে না আমি বড় কেস দেব। দিন না, আরো বড় কেস দিন। সারা জীবন আমাকে জেলে বন্ধ করে রেখে দিন, কিন্তু আমার স্ত্রীকে কেউ খারাপ কথা বললে, টিস করলে তাকে আমি মারবো। সেটা করবে ভেতর হোক বাইরে হোক, যেখানে হোক আমি মারবো। দুটো পাড় এত টান, তবু কিসের ব্যবধান? কিছু ভুল কিছু ঠিক, লেখে অবাধ অভিমান। দুটো পাড় এত টান, তবু
কিসের ব্যবধান কিছু ভুল। আমি অনিরুদ্ধ বাবুকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো। একটা উপায় করো মা, একটা উপায় করো, একটা উপায় করো। এখানে দাঁড়িয়ে আছো কেন? অনেক হয়েছে, চলো এবার। পিসিমণি, এসব এসব কি? সুটকেস। জাগৃতি আর তোজো জামা কাপড় আছে। জাগৃতি আর তোজো এই বাড়িতে থাকবে না। জাগৃতি বাড়িতে এলে আমি সোজা ওকে এখান থেকে বিদায় করব। অনেক সহ্য করেছি, আর নয়, চলো। 24 ঘন্টা কেটে গেছে নাকি? বাবা, আই এম সো সরি বাবা, বাট প্লিজ তুমি আর জাগৃতির ব্যাপারে কোনো কথা বলবে না, ব্যাস। বেশ, তোর কথাই রাখলাম। জাগৃতির হয়ে আমি একটা কথাও বলবো না, কিন্তু বড় বৌমার হয়ে বলতে পারি তো। আমার হয়ে? আমার হয়ে আবার আপনি কি বলবেন বাবা? দেখো বড় বৌমা, তুমি জাগৃতিকে 24 ঘন্টা সময় দিয়েছিলে, সে চেষ্টা করছে। এখন তাকে চেষ্টা করতে না দিয়ে বাড়িতে ডেকে পাঠাচ্ছ যাতে তুমি তাকে তাড়িয়ে দিতে পারো। কেন বড় বৌমা, নিজে কথা দিয়ে কথা কাটছো কেন? এত বড় অন্যায় করো না বড় বৌমা। ভুলে যেও না, মাথার উপর ভগবান আছে। একটা ট্যাটু দেখে তুমি বুঝে গেলে সেটা প্রীতম, সেটা প্রীতম। এই ট্যাটু কি আর কারুর থাকতে পারে না পৃথিবীতে? আর শোনো না, তোমরা ভালো করেই জানো যেটা নয়। যদি তাই হতো তোমরা আগে থানায় যেতে, এখানে আসতে না। দেখুন প্রীতম বাবু আপনার ছেলের বায়োলজিক্যাল বাবা। দেখুন বাবা তার ছেলের কাছে আসতেই পারে, কিন্তু তাকে জোর করে নিয়ে গিয়েছিল কিনা এটা কিন্তু প্রমাণ নেই। বাড়িতে এসো তুমি আগে। তোজো কিন্তু এখানে খুব কান্নাকাটি করছে। রক্ষে করো ঠাকুর, রক্ষে করো, সবাইকে রক্ষে করো ঠাকুর, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। করো ঠাকুর, রক্ষে করো, রক্ষে করো। সবাই বলছে 2 দিন কোর্ট বন্ধ, কিন্তু তা তো নয়। পৃথিবীর সব থেকে বড় কোর্ট তোমার কোর্ট, পৃথিবীর সব থেকে বড় জজ তুমি।
কেন আমি বিচার পাবো না? কেন এরকম হবে? আমার উপরে তো কেউ নেই। আইনের চোখে পট্টি বাঁধা থাকে, কিন্তু তোমার চোখে তো পট্টি বাঁধা নেই। সব দেখতে পাচ্ছ, সব বুঝতে পারছো, সব জানো। তাহলে তাহলে কেন আমি বিচার পাবো না? কেন ওই মানুষটাকে অকারণে কষ্ট পেতে হবে ঠাকুর? কেন পেতে হবে কষ্ট? তুমি যদি আজ থেকে থাকো তাহলে 24 ঘন্টার মধ্যে আমি যেন অনিরুদ্ধ বাবুকে বাড়ি নিয়ে যেতে পারি। এই বিচারের ভার আজ আমি তোমার হাতে তুলে দিলাম। আমি যেন 24 ঘন্টার মধ্যে অনিরুদ্ধ বাবুকে বাড়িতে নিয়ে যেতে পারি, ফিরিয়ে নিয়ে যেতে পারি। কোনো একটা উপায় বের করো ঠাকুর, কোনো একটা উপায় বের করো। বলছি তোকে থ্যাঙ্কস না জানিয়ে পারছি না রে। ও তোকে তো একটা জিনিস দেখানোই হয়নি। দাঁড়া, যতই হোক তুই তো আমার বন্ধু বল। এই দেখ, কিরে কেমন হয়েছে বল? প্রীতমের হাতে ভালোই মানাবে। কিরে, আরে কবে থেকে এটা ব্যাগে করে নিয়ে ঘুরছে জানিস? আর ভাবছি যে কবে আজকের দিনটা আসবে আর এটা প্রীতমের হাতে পরিয়ে দেবো। চাকরিতে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বসুন বসুন। নিন, এইখানটা সই করুন। আপনি সই করুন এইখানটা, পেনটা দিন। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী নন, আপনারা নিজেদের মতন করে জীবন কাটাতে পারেন। চলো। প্রীতম, এক সেকেন্ড, বলছি হাতটা দাও। প্রমাণ পেলে তবে তুই বিশ্বাস করবি বলেছিলি না অনামিকা? প্রমাণ আমি পেয়েছি।
ঠাকুর পাইয়ে দিয়েছে আমাকে এই প্রমাণ। এবার আমিও দেখবো প্রীতম তুমি নিজেকে কি করে বাঁচাও। তুমি আমাদের ঘুম কেড়ে নিয়েছিলে না, এবার আমি তোমার ঘুম কেড়ে নেব। হ্যালো, হ্যাঁ কোথায় এলে তুমি? আর একটু অপেক্ষা করে যাও ঈশা। এখনো অপেক্ষা বৌদি? এখানে তো তোজোর খুব অবস্থা খারাপ, তুমি তোজোর কথাও ভাববে না একবারও? 24 ঘন্টা সময় পেয়েছিলাম তো আমি, সেই কথা অনুযায়ী তোজো ততক্ষণ ওই বাড়িতেই থাকবে, তাই থাকবে। আবার 24 ঘন্টার কথা বলছো? তো 24 ঘন্টায় তুমি কি এমন করে নেবে শুনি? আমি তোজোর বাবাকে নিয়ে ফিরব 24 ঘন্টার আগেই। আমি নতুন করে কথা দিচ্ছি, সূর্য ওঠার আগেই আমি তোমার দাদাকে নিয়ে ফিরব। কি বললো বৌদি? বলল সূর্য ওঠার আগেই নাকি দাদাকে নিয়ে বৌদি ফিরবে। কিন্তু কি করে সেটাই এখন দেখার। আবার কি এলো? তুমি আবার এসছো নাকি যাওইনি? কি করছোটা কি জাগৃতি? হ্যাঁ আচ্ছা জাগৃতি, আমি তো জানতাম যে তোমার নাকি খুব আত্মসম্মান বোধ। মা বাবা পায়েল তো আমাকে সারা জীবন এই কথাই শুনিয়ে এসছে। তোমার আত্মসম্মান বোধের যদি আমি এক অংশ পাই তাহলে নাকি কি করছো তুমি এটা? মা বাবা পায়েল আরেকটা কথাও মাঝে মাঝে বলতো প্রীতম, যে জাগৃতি খুব সহজে হাল ছাড়ে না। তাহলে চেষ্টা চালিয়ে যাও। এখানে কি করছো? কি 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 হচ্ছে? জানতে চাইলে না এই আংটিটা আমি কোথায় পেয়েছি? আমি বলি তাহলে। আমাদের বাড়ির সামনে যেখানে দোল খেলা হচ্ছিল, এই আংটিটা সেখানে ছিল। ওখানে এই আংটিটা কি করে গেল প্রীতম? হয়তো পড়ে গেছে, আমি কি করে বলবো বলো? পড়ে গেছে নাকি খুলে গেছে? একই তো ব্যাপার। তোজোকে যখন গাড়িতে তোলার চেষ্টা করছিলে তুমি, ঠিক তখন হ্যাঁ প্রীতম, এই আংটিটা তখন তোমার হাত থেকে খুলে যায় যখন তুমি তোজোকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলে। আসলে তুমি খুব ব্যস্ত ছিলে তো তোজোকে কিডন্যাপ করতে, তাই তুমি খেয়াল করো। আবার তুমি এত রাতে সেই কিডন্যাপিং এর গল্প নিয়ে এসেছো? হ্যাঁ, আমি গল্প বানাচ্ছি না প্রীতম, আমি সত্যিটাই বলছি। আর তুমিও খুব ভালো করে জানো যে আমি সত্যিটা বলছি, যার জন্য আমার হাতে এই আংটিটা দেখার পরেই তোমার মুখের রং চলে গেল, তাই না? প্রীতম, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমি তোমাকে কিছুটা হলেও চিনি। যখন তুমি সত্যিটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করো বা ধরা পড়ে যাওয়ার ভয় পাও, তুমি ঠিক এইভাবেই তুমি নার্ভাস হয়ে যাও। তোমার মনে পড়ে? তোমার মনে পড়ে যখন অনামিকাকে নিয়ে আমি তোমাকে প্রশ্ন করতাম, তুমি কিভাবে রিয়াক্ট করতে? ঠিক এইভাবেই নার্ভাস হয়ে যেতে তুমি। তোমার মনে বাবা, তোমার উদ্দেশ্যই ছিল অনিরুদ্ধ বাবুকে ফাঁসিয়ে দেওয়ার। তুমি ভালো চাল চেলেছিলে। তুমি ভেবেছিলে যে তোজোকে একবার যদি নিয়ে পালিয়ে যাওয়া যায়
তাহলে তো তুমি আমাদের বাড়িতে এসে অশান্তি করবে যে তোজো কোথায়। আমরা তখন তোজোকে খুঁজতে বেরোবো, আমাদের মাথা খারাপ হয়ে যাবে। আমরা এত খুঁজবো তোজোকে, তারপর হয়তো গিয়ে আমরা থানায় ডায়েরিও করবো, তাই না? আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবে, আর তারপর এক সময় হয়তো তোজোকে তুমি ফিরিয়েও দেবে আমাদের বাড়িতে, তাই না? এটাই তোমার প্ল্যান ছিল, এটাই তোমার ফুল প্রুফ প্ল্যান ছিল প্রীতম। যা বলবে তাই যাও। কিন্তু মিহি দেখে ফেললো, তুমি ধরা পড়ে গেলে। অনিরুদ্ধ বাবু তোজোকে বাঁচিয়ে নিয়ে এলো, কিন্তু আবারও তুমি ভাবলে প্ল্যানটাকে একটু অন্যভাবে খেলা যাবে, তাই না? হ্যাঁ, অন্যভাবে। হ্যাঁ ঠিক। তুমি আমাদের বাড়িতে গিয়ে মারপিট শুরু করলে অনিরুদ্ধ বাবুর সঙ্গে, আর গিয়ে থানায় এমন কেস করলে যাতে অনিরুদ্ধ বাবুকে অ্যারেস্ট করে দেওয়া যায়। আর আমি আর তোজো হ্যারেস্ট হই বাড়িতে আমাদের সিচুয়েশন আরো অনেক খারাপ হয়ে যায়, তাই না প্রীতম? এটাই তোমার প্ল্যান ছিল না, তাই না? কানের সামনে চিলিও না।